রাজা রাজা দেখ বিশাল, ওরে বাবা রে বাবা, এটা আরো বিশাল। গোসল করানো হয়ে গেছে না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো এখনো আমি ঢাকাতে আছি। আজকে চাঁদ রাত, অলরেডি ফজরের আজানের টাইম হয়ে গেছে। দোকান হিসাব টিকে বন্ধ করে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। মাত্র 2 ঘন্টা শুয়ে আছিলাম। জায়ানকে এখন উঠাই ফেলছি ঘুম থেকে। জায়ানের ঘুম অনেক ক্লিয়ার হয়নি, তাই না? তো আমরা যাচ্ছি বাড়িতে। জীবনের প্রথম মাকে ছাড়া ঈদ করব, তাও কুরবানির, যেটা মা সবসময় এক্সাইটেড থাকতো এই কুরবানি নিয়ে, কিভাবে কাকে মাংস দিবে, কিভাবে কি করবে। যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ব্লগ এখানে কথা বাড়াবো না, অনেক বড় ব্লগটা হয়ে যাবে। দেখাবো গ্রামে গিয়ে। 5 দিন বন্ধ পাইছি। আমাদের বৃহস্পতিবারে দোকান খোলা থাকবে। ঈদের দিন থেকে 5 দিন আমরা বন্ধ দিছি মার্কেট। তো আমরা বৃহস্পতিবারে বরাবর মতো দোকান খুলে ফেলবো। তারপরে হচ্ছে গ্রামে গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। কি করব না করবো, আপনারা যেহেতু আমাদের মার বাড়ি, মার জমি, মার বাগান সবকিছু আপনারা পছন্দ করেন, তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। তুমি বাইর করো, পারবো না? এত ব্যাগ দেখো, আল্লাহ। ঠিক আছে, তোমার লঞ্চে করে নিয়ে যাবো। ধরো জাইফার মধ্যে গুজরাটি ড্রেস পরছে মনে হয়। জাইফা কোথায়? আসলে সুন্দর আছে ড্রেসটা। ড্রেসটা সুন্দর লাগতেছে তোমাকে। আসসালামু আলাইকুম। জাইফা সিম্পল ড্রেস পরে বাড়ি যাবা? ঈদ মোবারক গাইস। ঠিক আছে। মেঘলা ইয়া কই? শাহিদা আসো, আসো তাড়াতাড়ি আসো, ওই ব্যাগ নিয়ে আসো। চলো চলো, লিফটে চলো। আবার 2 ম্যাডাম আইতেছে একলাগে। চলো 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 চলো। জায়ান দেখো তো কোন গরুটা ভালো লাগছে। এই দেখো, বলদ গরু আছে। গাড়ি চলি না আজকে কত দিনে করে সোহেব? হ্যাঁ, কার গাড়ি এটা? তোমার ফেভারিট কার কোনটা? হ্যাঁ, ও তোমার ফেভারিট কার ওডি। প্রিমিয়াম দিয়ে কে যাবে বাবা? মেঘলা আর ইয়া যাবে, শাহিদা। ওরা এক গাড়ি বিয়ে ফিরবে। হ্যাঁ, এই প্রথম তোমার দাদুকে ছাড়া ঈদ করবো না? দাদুকে মিস করো না? অনেক মিস করো। মেঘলা আসো, এদিকে আসো। তোমরা স্পেশাল ভাবে যাবা। দেখো গাড়িকে পরিষ্কার করতেছে, যায় না। কি বাবা, এই নেকটা পাইছো কই? গাড়ি ওয়াশ করে কেমনে পরিষ্কার করে? ঠিক আছে ঠিক আছে, গুড। আল্লাহ, এই তো দায়িত্ববান ছেলে। সকাল হয়ে গেল। হ্যাঁ, আজকে আমরা ঘুমাই নাই। আচ্ছা তো সকাল ফজর টাইমে রান্না দিছি। মা তো সারা রাতে ঘুমায় নাই। এর মধ্যে মনে 100 বার ফোন দিত, কোথায় আসো, এতক্ষণ দেরি হয়ে গেল, আর আসা লাগবে না, বাড়িতে আসার দরকার নাই, তোরা থাক, ব্যবসা লিয়ে থাক, এই কথা বলতো সবসময়। মা খুব এক্সাইটেড থাকতো যে আমরা কখন আসবো, আসলে সবকিছু দেখানো ঘুরে ঘুরে। আসলে এগুলো এখন মিস করতেছি, যে আসলে মা যে কেমন দায়িত্বশীল ছিল
আর কেমন অভাব ফিল করতেছে এটা হারে হারে বোঝা যাচ্ছে বর্তমানে। 100 বার ফোন দিয়ে দিতে হবে। হ্যাঁ অনেক ফোন দিতে একটু পর পরে কইতো কই তো খেতারে কোথায় না আসলাই এই কষ্ট আর কারে বোঝানো। রাস্তাটা কি লাগতেছে দেখতো, 1000 আমি মানে কোন রাস্তা দিয়ে যাইতেছি বুঝতেছি না, এত সুন্দর ভিউ। হায় হায় দেখতো এটা কেমন লাগতেছে। আমাদের কুমিল্লার রাস্তা বিশ্ব রোড পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপনি দেখুন লাল ফুল হয় না আরো সুন্দর লাগে। হ্যাঁ লাল ফুল হয়তো তাই নাকি? সূর্য উঠে গেছে, আজকে রৌদ্র থাকবে রে। বসছি মার বাড়িতে। আপনারা আমার দাদুর জন্য দোয়া করবেন বেশি বেশি। আপনারা সবাইরে বলো সবাইকে দোয়া করতে হবে। যারা পৃথিবীতে মারা গেছে তাদেরকে দোয়া করবেন আপনারা। হ্যাঁ দোয়া করবে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বাস পেরে ফার্স্টে বাড়িতে এসে দেখলাম জাইফা চলে আসছে। ওইটা তো বেশি সুন্দর। চেতানি রে বাইর করলো বাইর করলো। আয় হাই রে রাজা রাজা দেখ, বিশাল বিশাল। এই হেই রে আমার একটা ছবি উঠে দিতে গেল জায়ান। দেখো তো গরুটা। হ্যাঁ ওরে বাবা রে বাবা, এটা আরো বিশাল। এ রাফি এই মাথার সামনে যাইস না, মাথার সামনে যাইস না। যান সামনে দেয় না। ঘুম হয়েছে নি বড় ভাই বড় ভাবি দেখো নায়িকা বানু। আয় হায় কালোটা বেশি একটু অন্যরকম। হ্যাঁ কালোটা হ্যাঁ এটা লম্বা কত, এগুলো মায় দেখলে কি যে খুশি হইতো। দে দে দাঁড়া দাঁড়া সর সর। গোসল করানো হয়ে গেছে না? কি লম্বা রে রাফিটা, ক্যামেরা আছে না? ভাল লাগছে রে রাফি, ভাল লাগছে না? আরে ইয়া দে কামড় দে, আরে না ইয়া দে পা দিয়ে লারা মারে দেন না। মেঘলা আসো আসো দেখে যাও। হ্যাঁ 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 সুন্দর লাগতেছে। বডিগার্ড নাকি কোয়ার্টারে আরে এইখানে পার্কিং করতেছো? এই যে আমাদের মেন। আয় হাই রে সব কাঁঠাল পাইচারে সব কি পাকা গো? একটা কাঁঠাল ভাঙ্গো তো, একটা কাঁঠাল ভাঙ, ফ্রেশ কাঁঠাল ভাঙ্গো আপা। কাঁঠাল কি সব পাকা? আল্লাহ কটা গো? পাকা পাকা যেটা ভালো এটা কাটো, সবই তো ভালো। এটা ভাঙবে এটা এটা মজা রান্না করতেছে। মাশাআল্লাহ এটা তো শেষ রে ভাবি।
আয় হাই রে, এখানে বসা দিতে সেই লাগতেছে। অনেক সুন্দর হয়েছে। গালালরা একের গালাল রে, মিষ্টি বেশি। হ্যাঁ অনেক মিষ্টি। সোয়েব একেবারে সোয়েব দিয়ে নতুন মুভি করছে নাকি, তাণ্ডবের স্টাইল ধরছিস না রে? হ্যাঁ তুই তুই তাণ্ডব লাগাইলেছিস শরীরের মধ্যে। সেই মিষ্টি মিয়া। খা পিঙ্কি, চলো আমরা একটা ছবি উঠাই। হ্যাঁ এটা কি ওর এগুলো সব জাদু মন্ত্র? রাধিম কেউ গাফা কই নিতেছে, কই নিতেছে? যাও যাও যাও। চাইছিলাম যেরকম চাইছিলাম সেই রকম হয়েছে না, মানে টাইচ গুলো সুন্দর হয়েছে। মুরগি আছে নাকি? কেউ মেহমানরা তোমরা কি করো? মাশাল্লাহ মুরগি তো বিশাল বিশাল বড় হয়ে গেছে। মেহমানরা একটু পুষ্ট টুষ্ট হয়েছে, মাশাল্লাহ বলো। সব পুষ্ট হয়েছে ওই পাশে। হ্যাঁ এদিক দিয়ে দেখে যান, এদিক দিয়ে নাকি বাসা থেকে রান্না করে নিচ্ছে শ্যামা। এটা কি, এটা কি নাম? আর ওটা? ও সেই অজু করে আসছি। যায়েন কোথায়? এ দেখো, এই যে আমি একটা হোয়াইট কালার পাঞ্জাবি পরছি। চলো চলো, যায়নি সুন্দর লাগতেছে পাঞ্জাবিটা। চলো চলো, মায়ের চোখ খুলতে পারতেছি না, হাতে ধরে যাচ্ছে। গাছগুলো ফুটে উঠছে। এটা একটা পুরো ছায়া হয়ে রয়েছে। হ্যাঁ না 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 কাটবো না, তাহলে একসাথে যাবো শুধবে। বাস উঠছে কোনটা? ওই কাঁচা বাস উঠেছি গিয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোনটা রে বাসটা উঠছে? ও এটা হঠাৎ করে বাস উঠলে কেমনে? আল্লাহর রহমত। হ্যাঁ আমরা যে বাসগুলো লাগাইছি না, মসজিদে নামাজ পড়ে মার কবরস্থানে জিয়ারত করে চলে আসছি। আর মার স্বপ্নের কফি হাউসে বসে আছি। আসলে এটা এই আনন্দটা মা করার কথা ছিল, যে মা এসে আমরা দেখানোর কথা যে সুন্দর হয়েছে। তাই মা নাই আসলে, আর অনেক সুন্দর হয়েছে, এটা মন মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু অনেক বাতাস, ফ্যানও লাগান লাগতেছে না। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে একটা সুন্দর একটা পাঞ্জাবি পরছি, কোট দিয়ে হোয়াইট কালার মধ্যে মাল্টি কালারের কাশ্মীরি কাজ করা আছে, জারদুসি স্প্রিং এর। সুন্দর আছে পাঞ্জাবিটা, তাই না রাফি? অনেক সুন্দর, ভালো লাগতেছে। জামাই জামাই লাগতেছে না তো? যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে শেয়ার করলাম। পাঞ্জাবিটা দেখাও না, নিচ থেকে দেখাও, কাজটা একটু দেখাও। সুন্দর লাগতেছে না? যাক আজকে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার এই জায়গাটা এত ভালো লাগতেছে। আজকে কিন্তু অনেক রৌদ্র প্লাস হচ্ছে গরম, এইখানে আসাতে মনটা মানে তৃপ্তি পেয়ে যাচ্ছে, এত বাতাস। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার বাইক নিয়ে আসছে মাজারুল, বাদলও চলে আসছে মা খবর করে জারাত করার জন্য। আমি নিয়ে আসছি ওদেরকে, আজকে রাফিকে দেখাবো। মাজারুল বাবা হচ্ছে রাফি, বাইক আমার বাইক নিয়ে যাবে বাদল, তিনজনকে এক সমান রে। হ্যাঁ ছবি উঠে রেখে দাঁড়ো তো, ভালো লাগতেছে। ফার্স্ট ছবি উঠে দিলাম তো করে। এখানে আমার বসে আছে কে? ওয়াও সেই সুন্দর ভিউ। অনেক অনেক রুদ্র। আমার টাকা 1000 টাকা, নতুন 1000 দিয়ে দিলাম।
কি করবো না আর না যাও এগুলো আমরা পাবো না এই যাইতে আসো দিতেছে অন্য টাইপের টাকা দিতেছে এটা তারপর হচ্ছে আগে দিনে দেখা ফুল মানি ব্যাগ নিয়ে গেছে, মানি ব্যাগ খালি আছে। আছে আছে এই যে এখানে আমি 1000 মেরিট তো নতুন টাকা দেবো, আমি দিব মাত্র দেবো মানি ব্যাগ পুরো খালি করে লাইছি, সবাই কাটাকাটি করতেছে। চলে আসছে গরু জবাই করার জন্য। গরু জবাই করে এখন আজকে 2টা জবাই করব, আবার কালকে 2টা, মানে 4টা একসাথে করা সম্ভব না। এই জন্য আজকে 2টা জবাই করে সবাইকে দিয়ে দিব, আবার কালকে আবার দিব আত্মীয় স্বজনকে, কালকে আবার আচ্ছা গ্রামবাসীরা দিব, কালকে দিব আত্মীয় স্বজনকে। এর গেটটা কোন সাইডে দিবেন? ভয় পেয়ে যাইতেছে গা। সুন্দর গরুগুলা, গরুগুলা কেমন হয়েছে? হ্যাঁ আইসি রে ক্যামেরা আসুন। আচ্ছা আগে ফার্মাদের ওষুধ লাগাই লো, এই 2টা তো কালকের পরের দিন জবাইকে দিব। চলেন এই যে কাকারে নিয়ে আসি রান্না করার জন্য, সাথে সাথে রান্না করে লাগবে পাবি। বৃষ্টি চলে আসছে। হ্যাঁ এই যে কি করে, এই যে কি করে দেন, এই যে কি করেন, এই যে কি করে, এই যে দুষ্টামি করে গেলেন, এই যে দেন ধরতেই দেয় না, ওই যে মাথা লাগতেছে দেখেন। কষ্ট হয়ে দেবো, এটা জব করতে কষ্ট হইব, আরে ওরা কাছে যাইতে দেয় না দেখেন। ভিতরে নাকি তো এতে পারতেছে না, এটা কেমনে যে পালকি দিয়ে ফেলা দেখেন। এই যে কি করে দেন, এই যে কি করে, এটা একটু জ্বালাইতেছে ভালো মতোই। শেষ ভালো শক্তিশালী দিয়েছে। হ্যাঁ ঘিরে আজকের ব্লগটাই এখান থেকে শেষ করতে যাচ্ছি। ব্লগ বড় বেশি করবো না, আপনারাও বলেন যে ব্লগ বেশি বড় করার দরকার নাই। যাক এরপরে আমরা গরুর মাংসটা কীভাবে বন্টন করবো এটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। তো এখন আর ব্লগটা বাড়াচ্ছি না। তো সবাইকে আবারও ঈদ মোবারক। আর আমি যতদিন থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আপনারা আমাদের গ্রামের ব্লগগুলো পছন্দ করেন,
গ্রামের পরিবেশ পছন্দ করেন, মার সব কিছু স্মৃতিগুলো পছন্দ করেন, মাকে খুব ভালোবাসেন। তো আমি আরেকটা বিশেষ করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়। মাকে তো সবাই দেখছেন, সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা অবশ্যই মাকে দোয়া করবেন ইনশাল্লাহ। কার দোয়া কখন লাগিয়ে যায় বলা যায় না। তো এখন বৃষ্টি চলে আসছে, দেখি মা গরু জবাই করতেছেন বৃষ্টির মধ্যে, দেখা যায়। আর আমাদের সমস্যা হবে না, উঠান পাকা আছে তো, বৃষ্টি হলে সাথে সাথে শুকিয়ে যাবে। দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর। আমি কিন্তু আমার এই যে মার স্বপ্নের কফি হাউসে বসে আছি। ও এখানে আবার ডাইনিং টেবিল ফেলাইছে রে। ও সুন্দর হয়েছে, এখানে বসে বসে খাওয়া যাবে। হ্যাঁ ভালো হয়েছে না, একটাই থাকুক, এটাই সুন্দর হয়েছে। ভাবি এটা কি নিয়ে আসছে, ভালো হয়েছে না? হ্যাঁ মাশাআল্লাহ, একটা জব করে ফেলতেছে। আর বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টিটা আসাতে ভালো হয়েছে। যে গরম পড়তেছে, প্রচন্ড গরম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এটা আসলে বৃষ্টি মানে আল্লাহর রহমত। এই টিনের আওয়াজ শোনা যাইতেছে, তাই না রে? তো আপনাদেরকে আজ বাগানের ভিডিও দেখাবো। ও এখানে তো আবার সবজি টবজি সবে আসছে। আমি যে সার দিয়েছিলাম, যে এই সারটাতে সবজি উঠে গেছে অলরেডি। এই যে সবজিগুলো,